শিবির সবসময় শিক্ষার্থী বান্ধব, শিবির সবসময় সত্যের পক্ষে কথা বলে। যারা হারতে বসেছে, সে আসলে নিজের গুণাগুণ না বলে অন্যের দোষ বলে হারার চেষ্টা করে। এই যে একটা পদ্ধতি আমি অনেক ছাত্র সংসদে দেখেছি, আমি এটা মোটেও পছন্দ করি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির হোক বা বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির হোক বা স্কুল কলেজের, আপনারা জানেন যে শিবির সবসময় শিক্ষার্থী বান্ধব এবং আমি মনে করি শিবির সবসময় সত্যের পক্ষে কথা বলে, আমার ব্যক্তিগত মতামত। তারপরে যদি জিজ্ঞাসা করেন অন্যান্য প্যানেলে কেন নয়, এই প্রশ্নের যদি উত্তর দিতে চান, তাহলে আমার মনে হয়েছে যে আমার শিবির থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এবং আমরা যেমন অন্যান্য প্যানেলে দেখতে পাচ্ছি, তারা হচ্ছে বিভিন্নভাবে আমি মূল্যবোধের যে অবক্ষয়, আমি মনে হয় যে মূল্যবোধের সংকটে পড়ে আছে অনেক দল, তারা কেবল ভোটের রাজনীতি করছে আমার মনে হয়। তো মূল্যবোধের সংকটে যাতে আমার পড়তে না হয়, কারণ আমার কাছে হার জিত কিন্তু থাকবে, যেমন জিতও স্বাভাবিক বিষয়, হেরে যাওয়াও স্বাভাবিক বিষয়। যে হেরে যাওয়াটাকে স্বাভাবিক বিষয় নিতে পারে না, তার হচ্ছে জিতার অধিকার নেই বা প্রতিনিধি বা কোনো ধরনের নির্বাচন তার করা উচিত নয়। তাহলে আমি হেরে যাওয়ার মানসিকতায় নিয়ে আমি কিন্তু প্রতিনিধিত্ব করছি। এবং উসমান ভাই, যাকে আপনারা চিনেন, উনি সবসময় বলে যে জয় জীবন না, যুদ্ধেই জীবন। যেহেতু আমি ইনকলাব মঞ্চের সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার, তো আমি সবসময় ওনাকে একজন আইডল হিসেবে আমি মনে করি এবং তার যে রাজনৈতিক মূল্যবোধ, সেটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তো আমি মনে করি লড়াই জীবন, হার জিত পরে দেখা যাবে। আর আমার যদি ব্যক্তিগত অবস্থান থেকে বলেন, দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যোগসু 2025, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2025 অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনি ছেলে শিক্ষার্থীর যদি রেশিও দেখেন, ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর, আপনি মেয়ের শিক্ষার্থীকে তেমন পাবেন না। কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী নেত্রী বা নারীর যেই প্রতিনিধিত্ব এত সংকটে কেন ভুগছে? এর নানা কারণ হতে পারে। একজন নারী যদি তার ভয়েস রেজ করে, দেখা যাচ্ছে তাকে সাইবার বুলিং করা হচ্ছে, তাকে ট্যাগিংয়ের রাজনীতির শিকার করা হচ্ছে, তাকে ট্যাগ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, সে হেনস্থার শিকার হচ্ছে অনলাইন। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ, শুধু রাজনৈতিক পরিবেশ বলা যাবে না, সাংস্কৃতিক পরিবেশ, যদি অনলাইনে কোনো মেয়েকে হ্যারাস করা হয়, সারা বাংলাদেশ তার বিপরীতে দাঁড়ায় যায়, প্লাস পরিবারও কিন্তু পাশে পায় না। এখন চিত্র একটু পরিবর্তন হচ্ছে, এখন মানুষ সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে, অনেকেই তাদের পাশে দাঁড়ায়, কিন্তু আলটিমেটলি একজন নারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নর্মালি যে কোনো, যদি আমার বান্ধবীদের কথাই বলেন, তাদের সাথে যখন আমি শেয়ার করেছিলাম যে আমিও ছাত্র সংসদে অংশগ্রহণ করতে চাই, তো তারা তো আমাকে খুবই ভালোবাসে এবং তারা আমার প্রতিনিধিত্ব বলে, ঠিক আছে যাচ্ছিস, কিন্তু তোকে নিয়ে তো টেনশন হচ্ছে, হয়তো অনলাইন ট্যাগিংয়ের শিকার হবি। তো এই যে একটা মানসিক পীড়া, এই মানসিক অনলাইন ট্যাগিংয়ে ভয় পাচ্ছেন কিনা? অনলাইন ট্যাগিংয়ে ভয় যদি বলতে যান, ট্যাগিং হবে, ট্যাগিং করবে, কিন্তু এগুলো নিয়ে ভয় পাওয়া যাবে না। আর ট্যাগিং করতেই পারে, আমি মনে করি ট্যাগিং করা দুর্বল মানসিক চিত্তের একটা পরিচয়। যারা হারতে বসেছে, সে আসলে নিজের গুণাগুণ না বলে অন্যের দোষ বলে হারার চেষ্টা করে। এই যে একটা পদ্ধতি আমি অনেক ছাত্র সংসদে দেখেছি, আমি এটা মোটেও পছন্দ করি না। হ্যাঁ, আপনি যদি জিততে চান, আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে আপনার গুণাগুণ বলুন, আপনি কেন এটা ডিজার্ভ করেন।